তারপরে অনেক চ্যালেঞ্জ আছে, দলের অনেক বিষয় আছে। এখন আমরা এখনো ধরেন লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। তারপর অনুভূতি এই যে সাধারণ মানুষ বা দলের নেতাকর্মী আমাকে নিতে আসছে, দীর্ঘ 2টা যুগ পরে এই মাটিতে পা দিচ্ছি, এর ভিতরে তার আলাদা আনন্দ আছেই। তারপরে লক্ষ্য, আমাদের দলের লক্ষ্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য, সেগুলোকে সামনে নিয়েই আসলে পথ চলা চেষ্টা করব। আমি দলের নেতাকর্মীদের নিয়ে সবাইকে একসাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে পথটা, সেই পথটাকে আমরা চেষ্টা করব, এটাই। আর অনুভূতিটা তো আসলে ভালো লাগার অনুভূতি। এত দীর্ঘ টাইম মিথ্যা মামলা ছিল, দলীয়ভাবে টোটালি ষড়যন্ত্র করে সে আমাকে এই কাজটা করছে। রাজনৈতিকভাবেই আমি সারা জীবন নির্যাতিত, ক্ষমতাশীলের পক্ষে আমি বিপক্ষে। অবশ্যই ছিল। আমি 2বার চেয়ারম্যান ছিলাম। আমি 2বার যে চেয়ারম্যান হয়েছি, বাংলাদেশের কোনো চেয়ারম্যান বিনা পয়সার চেয়ারম্যান হয়েছে কিনা তা জানি না। আমি জেলের ভিতর থাকছি, আমি আমার বিনা পয়সার চেয়ারম্যান হয়েছি। আমি ঘটনার সময়ও আমি উপস্থিত থাকি না, আমি জেলখানায় থাকছি। তাহলে সব কিছু ইউনিয়ন পরিষদেই থাকছি। আবার দ্বিতীয়বারও চেয়ারম্যান হয়েছি আমি দাসের ইউনিয়নের জনগণের অত্যাধিক ভালোবাসায়, যেটা 10টা ইউনিয়নে ওয়ার্ডে কেউ ফার্স্ট হতে পারে না, আমি ফার্স্ট হয়েছি এবং কোনো বিনা পয়সার ফার্স্ট হয়েছি। এটাই আমার পাওয়া, এটাই মানুষের কাছে আমার লেগে ভালোবাসা। দীর্ঘ কারাভোগ করার পর আমাদের মাঝে আজকে ফিরে এসেছেন। আমরা সারা পাবনাবাসী, বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ের নেতাকর্মী অত্যন্ত খুশি। তুহিন বেরিয়ে আসার মধ্য দিয়ে আমাদের জাতীয়তার শক্তি অনেকখানি বৃদ্ধি পেল। আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে, সামনের দিকে আরও উজ্জীবিত হবে। এই যে ষড়যন্ত্রমূলক মামলা দীর্ঘদিন কারাভোগ করলেন, জীবনের 23টি বছর তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি। আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশটা যেভাবে গণতন্ত্র এগিয়ে যাওয়ার কথা, আজকে আমরা পদে পদে বাধা সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনারা দেখেছেন গত পরশু পুরানা ঢাকার সোহাগ হত্যাকে কেন্দ্র করে যে সমস্ত ভাষা এদেশের ছাত্ররা ব্যবহার করেছে এবং জামাত ইসলাম, যারা স্বাধীনতার শত্রু, 71-এর পরাজিত শক্তি, তারা সহ কিছু রাজনৈতিক দল, ইসলামিক দল এবং সেই সাথে অবুঝ বেবুঝ কিছু ছাত্ররা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো কথা হতে পারে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও ম্যাডাম জিয়াকেও তারা কটাক্ষ করতে তারা ছাড়ছে না। তারেক রহমানকে যদি অসম্মান করে কথা বলা হয়, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার কিন্তু বাদ যায় না। আমি কালকে দেখলাম, শেষ করি, আমি দেখলাম কালকে একজন চরমনায় পীর সাহেব, উনি বলছেন এই দায়িত্ব